আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের আমরা একটা টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 2026 সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা কিভাবে পড়লে তোমরা এই সাবজেক্টে প্রথম সেমিস্টারে এ প্লাস ধরে রাখতে পারবে সে সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তোমরা একটা জিনিস মনে রাখবে, যেই সাবজেক্টগুলো বেশি লিখতে হয় সেই সাবজেক্টগুলো কিন্তু এ প্লাস পায় অনেক কম স্টুডেন্ট। তাই বেশি স্টুডেন্ট এ প্লাস পেতে চাইলে বা তোমরা যদি এই বেশি লেখা হয় এমন সাবজেক্টে যদি এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কিছু টেকনিক ফলো করতে হবে। যে সকল সাবজেক্টে স্টুডেন্টরা এ প্লাস কম পায় তার ভিতরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু অন্যতম। এবার বলতে পারো যে ভাইয়া কেন এটাই কম পায়, এর মূল কারণ হচ্ছে হলো এই সাবজেক্টে প্রচুর পরিমাণ লিখতে হয়, আর অনেক লেখার কারণে স্টুডেন্টরা ফুল অ্যান্সার করতে পারে না, অর্থাৎ ফুল মার্ক আনসার না করতে পারলে কখনোই কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব নয়। তাই এই সাবজেক্টে যখন তুমি এ প্লাস পেতে চাও বা এই সাবজেক্টে তুমি এ প্লাস, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এই সাবজেক্টটায় বিশেষ কিছু টেকনিকের সাহায্যে তোমাকে পড়তে হবে। তাহলে চলো আমরা কিভাবে এই সাবজেক্টে খুব দ্রুত এবং কম সময়ে অল্প পড়ে এ প্লাস পেতে পারি সেই টেকনিকগুলো সহকারে আমরা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। একটু তোমাদেরকে আমরা প্রি প্ল্যানিং সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। দেখো, এটা কিন্তু একদম নতুন বই, 2026 সালের সূচিপত্রটা আমরা একটু ফোকাস করব। তোমরা অবশ্যই জানো যে কোনো কাজ করতে হলে সেই কাজের যদি পূর্বে যদি তুমি প্ল্যানিং করে করো তাহলে সেই কাজে সফলতাটা কিন্তু বেশি। আর যদি তুমি প্ল্যানিং ছাড়া যদি কোনো কাজ করো তাহলে সেই কাজে প্ল্যানিং না থাকার কারণে সেখানে ব্যর্থতার পরিমাণটা কিন্তু বেশি হয়। তাই আমি তোমাদেরকে বলবো যে সকল সাবজেক্টে বেশি লিখতে হয় এবং মার্ক উঠানো যায় না বা মার্ক ক্যারি করতে অনেক সমস্যা হয়, আমি তাদেরকে বলবো যে তোমরা আমার এই ক্লাসগুলো একটু দেখো, একটু ফলো করো, তাহলে দেখবে যে খুব কম পড়ে তুমি কিভাবে এ প্লাসটা পেতে পারো এ সব কিছু নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা ভিডিওতে ধাপে ধাপে। ওকে, দেখো আমরা প্ল্যানিং করে নেব যে আমাদের এই সাবজেক্টটা পুরো বছরে যদি দুটা পরীক্ষা হয় তাহলে আমাদের কয়টা পড়তে হবে, চারটা। যেহেতু 8টা টপিকস আছে আমাদের, তাহলে আমাদেরকে 4টা পড়তে হবে, রাইট? এই 4টা যদি আমরা যদি ভালো করে পড়ি, ঠিক আছে, এবং প্রতিটা অধ্যায় যদি আমরা যদি কি বেছে বেছে এবং খুব সুন্দর করে যদি পড়ে উঠতে পারি তাহলে কিন্তু এখান থেকে এ প্লাসটা পাওয়া সহজ হবে। কিভাবে পাবে এবং কিভাবে পড়লে তোমরা খুব সহজে এ প্লাসটা পাবে সে সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব এখন থেকে। দেখো, এদিকে একটু খেয়াল করো যে তোমাদের প্রথম অধ্যায় কি আছে। প্রথম অধ্যায়ে আছে হলো সমাজ বিবর্তনের ইতিহাস, রাইট? সমাজ বিবর্তনের যে ইতিহাস রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। এবার বলতে পারো যে ভাইয়া কিভাবে পড়বো। হ্যাঁ, কিভাবে পড়বা, কারণ আমরা যখন ফার্স্ট ইটা পড়বো, গল্পটা পড়বো, তখনই কিন্তু আমরা সাথে সাথে এমসিকিউ গুলো আনসার করে দিই। এমসিকিউ কিভাবে হতে পারে এবং কোনগুলো এমসিকিউ আকারে আসতে পারে সেগুলো কিন্তু আমরা মূল টপিকস থেকেই তোমাদেরকে ফাইন্ড আউট করে দেব। এগুলো ফাইন্ড আউট করার কারণে কি হবে, গল্পের সাথে সাথে তোমার এমসিকিউ গুলো কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে যদি তুমি যদি গুছায় যদি পড়তে পারো এবং এমসিকিউ যেগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো যদি একটু নোট করে নিতে পারো প্রতিটা ধাপে ধাপে, তাহলে কিন্তু খুব সহজেই তুমি এই সাবজেক্টে এ প্লাস পাবে। কারণ তুমি যদি এমসিকিউতে যদি 30 ভিতরে যদি তুমি যদি এখানে যদি 25 প্লাস যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে এ প্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। এদিকে একটু খেয়াল করো, দেখো আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ, অর্থাৎ আমরা যেই পৃথিবীতে বাস করি বা যেই গ্রহে বাস করি সেখানে কি রয়েছে, মানুষ রয়েছে। মানুষের সাথে সাথে আর কি রয়েছে, নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু, সামুদ্রিক প্রাণী। ওকে, তাহলে আমরা কি শুধু একা একা বাস করি এই পৃথিবীতে, না, গাছপালা, জীবজন্তু এবং সামুদ্রিক প্রাণী, রাইট? তারপরে দেখো, আদিকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। যখন মানুষ আদিকালে বসবাস করত তখন কিন্তু মানুষ কি ছিল, জীবজন্তুর আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সম্মুখে মানুষ বসবাস করত অসহায়ত্বভাবে, ঠিক আছে? আগেকার মানুষ কিন্তু অধিক পরিমাণ কি হতো, প্রাকৃতিক দুর্যোগ এবং জীবজন্তুর আক্রমণের শিকার হতো। সেটাই বলছে অস্তিত্ব রক্ষা
আর জীবন যাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। দেখো, মানুষ যখন দেখলো যে প্রাকৃতিক দুর্যোগ এবং জীবজন্তুর আক্রমণ, এ থেকে নিজেদেরকে বাঁচার জন্য অবশ্যই পরস্পরের সাথে সহযোগিতা বা সম্পর্ক বিল্ড আপ করতে হবে, রাইট? এর প্রয়োজনীয়তা তারা অনুভব করে। দেখো, তারপর এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তোলে সমাজ। দেখো, সমাজটা কিন্তু এমনি এমনি গড়ে ওঠে নাই, একে অপরের প্রয়োজনেই কিন্তু সমাজটা গড়ে উঠেছে। শুধু মানুষই নয়, দেখো এখানে শুধু মানুষই নয়, পশু পাখি কীট পতঙ্গর মাঝেও আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি। দেখো, মানুষই যে শুধু সামাজিক জীব বা সমাজগতভাবে বসবাস করে তা নয়, এখানে কিন্তু পশু পাখিও সমাজগতভাবে বসবাস করে। যেমন দেখো, হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে। মৌমাছিরা মৌচাক এবং উই পোকা টিপি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে। তারপর দেখো, বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে গড়ে উঠেছে এই অধ্যায় পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানবো। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি কি জানতে পারবো সেটা একটু দেখো। এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো, সমাজ সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সমাজের ধারণাটা আমরা পুরোপুরিভাবে ব্যাখ্যা করতে পারবো। তারপরে কি জানতে পারবো, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো। তারপরে কি জানতে পারবো, সমাজ বিকাশের বিভিন্ন স্তর, যেমন শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, তারপরে কি আছে কি উদ্যান কৃষি, পশুপালন, কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক, শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারবো। তারপরে কি জানতে পারবো, বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রাকৃতিক বিশ্লেষণ করতে পারবো। তারপরে কি পারবো, কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতির তুলনা করতে পারবো। তারপর সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবো। এই সকল টপ অফ দা সাম আপ গুলো আমরা করতে পারবো যদি আমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়ি। ওকে, তাহলে আমরা এই অধ্যায়টা এর পরবর্তীতে আমরা এই যে পার্ট 1 থেকে সমাজের ধারণা থেকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে যতটুকু আমরা আজকে পড়লাম, এতটুকু যদি আমরা সাম আপ করি, তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে মানুষ যে শুধু সমাজ গঠন করেছে বা এখন যে আমরা যে সমাজটা দেখি, এই সমাজটা কিন্তু এমনি এমনি হয়ে ওঠেনি। এই সমাজের কি আদিকালে মানুষ যখন কি করে কি বা বসবাস করা শুরু করে, তখন কিন্তু বিভিন্ন ধরনের জীবজন্তু, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদে তারা মানুষ ছিল কি সেই সময় অসহায়, যার কারণে তারা অনুভব করে যে নিজের অস্তিত্ব রক্ষা এবং নিজেকে জীবনযাপন করতে হলে অবশ্যই একে অপরের সহযোগিতা প্রয়োজন। যার প্রয়োজনেই কিন্তু বা যার কারণেই তারা কি করে, সমাজ গড়ে তোলার একটা অনুভব বা একটা প্রয়োজনীয়তা অনুভব করে। তারপরে তারা দলগতভাবে কি করে, সমাজ গঠন করে বসবাস করা শুরু করে। এই সমাজ গঠন বা এই সামাজিক প্রক্রিয়াটা যে শুধু মানুষের ভিতরে তাও নয়, এটা কীটপতঙ্গ, পশু পাখি সবকিছুর ভিতরেই একটা কিন্তু সামাজিকতা আছে। এটা আমরা আগেই এখান থেকে উপলব্ধি করতে পারি, সেটা আমরা এখানে পড়েছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর কোন ধরনের ভিডিও তোমাদের বেশি প্রয়োজন সেগুলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর তুমি যদি আজকে আমার এই ক্লাসে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই তুমি কি করবে, ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।